যে জিনিসটা এখানে 17 বছর আমাদের নেতারা অনেকে বলেন, আমি কিন্তু এটার সঙ্গে দ্বিমত করি। আসলে 19 বছর হয়েছে। আপনারা কেন মনে করেন না 2006-এ যে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়া হলো? সেই নির্বাচনের পরে একটা পাতানো নির্বাচন হলো 2008-এ, এবং 2006-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে, তারেক রহমানকে নির্যাতন করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, আমাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। বহু নেতাকর্মী প্রাণ ভয়ে বিভিন্ন দিকে চলে গেছেন অথবা সরকারের নির্যাতনের শিকার হয়েছে। তো অত্যাচার, নিপীড়ন, নির্যাতনটা তো শুরু হয়েছে 19 বছর ধরে। 2006-এর নভেম্বর মাসে, ঠিক এই মাসে এই ঘটনা ঘটেছিল, মনে করে দেখেন। সেই থেকেই তো লড়াইটা চলছে আমাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার এবং সাধারণ মানুষের থাকার অঙ্গীকার নিয়ে। আজকে অবস্থাটা এমন তৈরি হয়েছে যে সারাক্ষণ দোয়া ইউনুস পড়তে ইচ্ছা করে, যে দোয়া ইউনুস পড়ে যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন, এইরকম যেন আবার বাংলাদেশের অবস্থাটা এখন সেই দিকে ক্রমশ যাচ্ছে। বিএনপির উদারতাটাকে অনেকে ভুল করে এটাকে মনে করেছেন বিএনপি বোধহয় যা বলবে সেটাই মানবে, ওনারা যেটা বলবেন সেটাই মানব। আমরা সবকিছু মানি না। আমরা ইসলাম ধর্ম মানে মনে করি একত্ববাদ, তাওহীদ, একত্ববাদী ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এটার ধারক এবং বাহক, আমরা হচ্ছি তার অনুসারী, আল্লাহর বান্দা। সেই ক্ষেত্রে একত্ববাদী হচ্ছে আমাদের চিন্তা, মওদুদিবাদী আমাদের চিন্তা না। মওদুদিবাদী আমাদের চিন্তা হতে পারে না, কোনো মুসলমানের হতে পারে না। এই একটা জিনিস যদি মাথায় রাখি, তাহলে ধর্মের নামে আজকে যারা হাদিয়া সংগ্রহ করছেন, ধর্মের নামে আজকে যারা রাজনীতিকে কলঙ্কিত করছেন, তাদেরকে তালাক দেওয়ার সময় চলে এসেছে। তাদের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই দিনের সিপাহীরা, জনতারা নিজেদের জীবন দিয়ে যে আত্মত্যাগের মহিয়ান উদাহরণ সৃষ্টি করে গেছেন, সেই উদাহরণ আমাদেরকে অনুসরণ করতে হবে।